সকলকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা জানেন যে আপনারা নেতৃবৃন্দের বক্তৃতা শুনেছেন। আমরা এখানে কেন দাঁড়িয়েছি সেটা আমরা ইতিমধ্যেই বলেছি। আজকে আমরা বাংলাদেশে বসবাস করছি এবং বাংলাদেশের সমস্ত মানুষ একটা নতুন স্বপ্ন দেখে 2024 সালের যে গণ অভ্যুত্থান তাতে অংশ নিয়েছেন, তাকে আজকে নানানভাবে নস্যাৎ করার চেষ্টা চলছে। বাংলাদেশের মানুষ বারবার লড়াই করেছেন। 1971 সালে লড়াই করেছেন, তার আগে হাজার বছর ধরে লড়াই করেছেন। এইখানে জাতপাতের বিরুদ্ধে লড়াই করেছেন, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছেন, যত ধরনের বিদেশি শাসন তার বিরুদ্ধে লড়াই করেছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন। বাংলাদেশেও তারা একটা স্বাধীন রাষ্ট্র পত্তন করেছিলেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষায়। কিন্তু সেই রাষ্ট্রকে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হয়েছে। সেই রাষ্ট্রকে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তার বিপরীত দিকে পরিচালনা করা হয়েছে। ফলে 24 সালে নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে সাম্যমৈত্রী স্বাধীনতার বাণী, সাম্যমৈত্রী সামাজিক ন্যায় বিচার, আমাদের যে মানবিক মর্যাদা তার দাবি নতুন করে উত্থাপিত হয়েছে বৈষম্য বিরোধিতার আদলে। এই বৈষম্য বিরোধিতার আদলে সংস্কারের প্রশ্ন এসেছে, বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের প্রশ্ন এসেছে, এখানে নির্বাচনের প্রশ্ন এসেছে, বিচারের প্রশ্ন এসেছে। ন্যায় বিচারের প্রশ্ন বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত ন্যায় বিচারের প্রশ্নের কোনো ফয়সালা হয় নাই। এখানে কোনো ইনসাফ কায়েম হয় নাই। এই ইনসাফ কায়েমের জন্য এই লড়াই বাংলাদেশের মানুষ লড়ছেন। তারই নানান রূপ, নানান ভাবে বাংলাদেশে এসেছে, নানান ভাবে এই লড়াই চলছে। বাংলাদেশে এই ইনসাফ কায়েমের লড়াই, ন্যায় বিচারের লড়াই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না কায়েম বাংলাদেশে তা কায়েম হবে ততক্ষণ পর্যন্ত চলবে। মৌলানা ভাসানী বলেছিলেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে শান্তি কখনো দীর্ঘস্থায়ী হয় না। শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে, বাংলাদেশের মানুষকে আজকে সুখে শান্তিতে থাকতে হলে, অগ্রগতির দিকে যেতে হলে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ধনী আর গরিবের ভেতরকার ব্যবধান কমাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আজকে ওসমান হাদির মৃত্যু, তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা হাদিকে হত্যা করে পালিয়ে যায়, এখানকার রাষ্ট্র কিছুই করতে পারে না, সেই রাষ্ট্রকে প্রশ্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারা এর সাথে যুক্ত ছিল, কারা কারা এর পেছনে ছিল, প্রত্যেকটি ঘটনা আজকে জনগণের সামনে তুলে ধরতে হবে। না হলে শুধুমাত্র এটা লোক দেখানো হবে, ন্যায় বিচার হবে না। এর শেকড় পর্যন্ত আজকে এই রাষ্ট্র ব্যবস্থাকে যেতে হবে। আমরা দেখেছি যে ওসমান হাদি তার যত ধরনের তৎপরতা, তার ভেতর দিয়ে যখন নির্বাচনী রাজনীতিতে তিনি প্রবেশ করেছিলেন, তখন একটা ইতিবাচক ধারায় তার রাজনীতি করার তিনি চেষ্টা করেছিলেন। ওসমান হাদি বলেছিলেন যে প্রথম আলোর সামনে দাঁড়ায় আপনাদের কি কাজ, প্রথম আলোর মতো আরেকটা প্রথম আলো বানান। কিন্তু দেখা গেল যে ওসমান হাদির মৃত্যুকে উঠিয়া করে কিছু সন্ত্রাসীরা ওই প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দিল। আমরা দেখলাম যে মানুষের মত প্রকাশের অধিকারের উপরে হামলা, এটা অনেক দিন থেকে চলে আসছে বাংলাদেশে, তারই একটা নতুন এক্সটেনশন আবার তৈরি হলো। আমরা দেখলাম যে ভালুকায় একজন পোশাক শ্রমিক, যিনি পোশাক শ্রমিকদের আন্দোলন করছিলেন, তার নামে রটনা করে, ধর্ম অবমাননার রটনা করে তাকে মেরে
পৈশাচিক কায়দায় লাশ চালিয়ে দেওয়া হলো। দীপু চন্দ্র দাস, আমরা দেখলাম যে একজন বিএনপি নেতা তার শিশু সন্তানকে পুড়িয়ে মারা হলো। আমরা আজকে কিছুক্ষণ আগে সংবাদ পেলাম যে খুলনা এনসিপি নেতা তাকে গুলি করা হয়েছে, তাদের শ্রমিক নেতার উপরে গুলি করা হয়েছে। আমরা বলছি যে বাংলাদেশে এই ধরনের সন্ত্রাস, সমস্ত ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। যে ধরনের ভায়োলেন্স সমাজে সৃষ্টি করা হচ্ছে, বল প্রয়োগ করে মানুষকে বাধ্য করার যে সংস্কৃতি, ফ্যাসিবাদী সংস্কৃতি, সেটাকে যেভাবে জিইয়ে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই গড়ে তুলতে হবে। সমস্ত মতের সহাবস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশকে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করতে হবে যেখানে আমি আর আপনি সম্পূর্ণ ভিন্ন কথা বলে, ভিন্ন রাজনীতি করে পরস্পরের সাথে একসাথে শান্তিতে বসবাস করতে পারি। এইরকম ব্যবস্থায়, এরকম রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে এই বন্দোবস্তকেই বুঝিয়েছিলাম। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে ওই ন্যায় বিচারের, ইনসাফের রাজনৈতিক মতাদর্শকে বুঝেছিলাম। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে সমস্ত মানুষকে নিয়ে তাদের অধিকার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই রকম রাষ্ট্র গড়ার কথা বলেছিলাম। তাকে কোন একটা বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে দেওয়া যাবে না। জুলাইয়ের আন্দোলনকারীরা বলেছেন জুলাই কারো বাপের না, কিন্তু এখন অনেক জুলাইয়ের বাপ হাজির হয়েছে। তাদের হাতে জুলাই নিরাপদ না। জুলাইকে নিরাপদ করতে হলে এদেশের জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করে আগামী নির্বাচনকে পণ্ড করার যে চক্রান্ত, সেই চক্রান্ত প্রতিহত করতে হবে, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে। এই কথা বলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার